ভিতরে ঢুকার আগে আমার জনম দুখুনি মা আমারে ডাক দিয়া কয় ও বাবা জাদু রে আইসনি বাবা ও জাদু। আমার মায়ে আমার পায়ের আওয়াজ পাইয়া আমারে কয় জাদু রে তাড়াতাড়ি আই রে জাদু খাবার খা। হুজুর আমার ভিতরে মায়া লাগে নাই, আমি ছুরিটা হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়াইলাম। আমার মা আমার হাতে ছুরি দেখা কয় বাবা তোমার হাতে কেন ছুরি দেখা যায়? আমার মায়ের দিকে তাকা বললাম মা ও মা গো আমি তোমার কলিজাটা চাই। আমার মা আমার দিকে তাকাইয়া কান্দার কয় জাদু রে আমি মায়ের কলিজা নিয়া কি করবা? এইবার আমি বললাম মা গো তোমার কলিজাটা আমার দরকার, তোমার কলিজা চাই। আমার মা আমার দিকে তাকাইয়া বুঝতে পারে নাই, মুস্কি একটা হাসি দিয়া কয় বাবা রে আমারে কলিজা দিয়া কি করবি? আমি জনম দুখুনি মা আমারে কলিজার চাইতে তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কলিজা দিয়ে কি করবি? আমার কলিজার চাইতে তোরে আমি বেশি ভালোবাসি। পাগলা কান্দার কয় হুজুর আমার মায়া লাগে নাই হুজুর, আমার একটু মায়া লাগে নাই। আমার মায়েরে বললাম মা গো সত্যি সত্যি তোমার কলিজাটা আমার লাগবে। এই বইলা মায়ের হাতটা ধরে একটা টান দিয়া যখন জমিনের ভিতরে ফালাইয়া দিছি আমার জনম দুখুনি মা জমিনের মধ্যে পয়রা ডাক মারছে বাবা রে ও জাদু। যেই হাতটা দিয়ে দইরা আমারে তুমি জমিনের ভিতর পালাইয়া দিছো আব্বা রে ও বাবা তোমার এই হাতটা ছিল ছোট্ট, আমি এই হাতে তেল মালিশ করে দিতাম, আমি তোমার পাটা টাইনা দিতাম, হাতটা টাইনা দিতাম, তোমারে গোসল করাইতাম, তোমারে খাওয়াইতাম। শক্ত খাবার খাইতে পারতাম রে বাবা, আমি খাবারগুলো চাপাইয়া নরম করে তোমারে খাওয়াইতাম। ও জাদু ওই হাত দিয়ে তুমি আমার জমিনের মধ্যে পালাইছো বাবা রে, খবর রাখছো রে বাবা আমি মায়ের হাতটা কিন্তু ভাঙ্গা গেছে রে বাবা, আমার পাটা পর্যন্ত ভাঙ্গা গেছে। এইবার পাগলা কান্দার কই হুজুর আমার মায়ের হাত ভাঙ্গা গেছে, পা ভাঙ্গা গেছে, তারপরও আমার মায়া লাগে নাই। আমার জনম দুখুনি মায়ের এই গলার উপরে ছুরিটা চালাইয়া আমি বুকটা সিরিয়া কলিজাটা বের কইরা যখন রওনা দিলাম আমার মায়ের কলিজাটা হাতে নিয়া আমি যখন রওনা দিছি গো মরুভূমি বালির ভিতর দিয়ে দৌড়াইয়া হাঁটতে হাঁটতে আমি উচটকা পাথরের সাথে বাড়ি খেয়ে জমিনের মধ্যে পইরা যায়। আমার হাতে মায়ের কলিজা ছিল, কলিজাটা সিটটা দূরে চইলা যায়, আমি পইরা যাই আবার পায়ে ব্যথা পাইলাম, আমার পাটা কাইটা যায়। ওই মরুভূমি চরার ভিতরে একটা মানুষ নাই, একটা পশু পাখি নাই, অথচ আমি পইরা যায় যখন ব্যথা পাইছি ওরে মা কয়ে একটা ডাক মারছি, অমনি একটা আওয়াজ আইছে বাবা রে ও জাদু ব্যথা পাইছনি। মায়ের মতো ভালোবাসার মানুষ কি আছে ভাই? সত্য কথা বলেন, আছে এরকম ভালোবাসার মানুষ? নাই। পাগলা বলতেছে হুজুর আমি যেই জায়গাটায় পড়ে গেছি ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে পিছনে কোনো জায়গায় আমি একটা মানুষ দেখি না, একটা পশু পাখি পর্যন্ত নাই। তো আমি পড়ে যাই, আমার যখন পা কাইটে গেছে আমি আওয়াজ পাই, আমার মায়ের কণ্ঠে আওয়াজ আসে জাদু পড়ে যায় ব্যথা পাইছনি। হুজুর আমি যখন আওয়াজ পাইছি আমার ভিতরে ভয় লেগে গেছে, আমি সাথে সাথে মানুষ তালাশ করি, একটা মানুষ দেখা যায় না, একটা মানুষ পাই না। অমনি আমি সামনের দিকে তাকাইছি,
আমার মায়ের কলিজাটা আমার থেকে প্রায় 10 থেকে 15 হাত দূরে যায় থর থর করে কাঁপতেছে। আমার মায়ের তাজা কলিজাটা থর থর করে কাঁপতেছে। আমি যখন কলিজার দিকে আগাই, কলিজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, জাদু পইরা যায়, তোমার ব্যথা লাগছে নি? হুজুর গো হুজুর, আমার জনম দুখনি মায়ের কলিজাটা আমি হাতে নিয়া আমি কান্দি আর কই মা আমারে ও মা তোমারে অনেক কষ্ট দিছি রে মা, আমারে তুমি মাফ করবানি রে ভাই, আমারে তুমি মাফ করবানি। এইবারে কলিজাটা হাতে নিয়ে আমি চিন্তা করলাম, এই মরুভূমি বালির ভিতরে একটা মানুষ নাই, একটা পশু পাখি নাই, এই জায়গাটায় বিপদের সময় আমারে কেউ সহযোগিতা করবে না। আমি পয়রা যায় ব্যথা পাইছি রে। কলিজার মধ্য থেকে আওয়াজ বের হয়, আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। আমি বুঝা পালাইছি হুজুর, আমি বড় অপরাধী, আমার জনম দুঃখিনী মায়ের আমি কেমনে জব করছি আমার মনে মানে না। আমি চিন্তা করলাম মায়ের কলিজা কাঁপতেছে, না জানি আমার মা বুঝি এখনো জীবিত আছে। আমার মাটারে আমি বাঁচানোর জন্য এইবার কলিজারা হাতে নিয়া আমি সামনের দিকে না যাইয়া গো আমি আবার পিছনের দিকে রওনা দিলাম। আমার জনম দুঃখনি মায়ের কাছে আর কিছু হোক বা না হোক, আমি যেন আমার মায়ের কাছে আমি মাপ নিতে পারি। কিন্তু আমার মায়ের আমি পাবো কিনা জানি না। আমি কলিজারা হাতে নিয়া চোখের পানি পালাইয়া রওনা দিছি। আল্লাহু আকবার। আসলে মা যে কত ভালোবাসে আমরা এটা বুঝি না। মায়ের ভালোবাসার দাম আমরা আসলে দিতে পারবো না। কিন্তু সন্তান, একটা চিন্তা করেন ভাই, শুধু ওয়াজ করব, আপনারা ওয়াজ শুনবেন, ওয়াজ বুঝবেন না, এরকম ওয়াজ করা যাবে না। একটা মায়ের 10টা সন্তান হলে ঘর থাকে একটাই দুইটা, সে একটা ঘরের ভিতর 10টা সন্তানের জায়গা হয়। কথা কোন ঠিক কিনা? এই সত্য কথা বলবেন। এই মুরব্বীরা কোন, এই মুরব্বী কই, আপনি বলেন আপনারা কয় ভাই? বোন তাহলে 6 জন, আর মা বাপ। আপনি ছোটবেলায়, সত্য কথা বলবেন, ছোটবেলায় আপনাদের ঘর ছিল কয়টা? হ্যাঁ দেখেন 6 ভাই বোন। কয়জন? এই যে আপনাদের মুরব্বী, আপনাদের গ্রামের, কিন্তু 6 ভাই বোন ঘর ছিল। দেখেন বলতেছে কয়টা? কি কথা বুঝতেছেন নাকি? আর একটা মায়ের যদি 10টা সন্তান হয়, 10টা সন্তান একটা ঘরের ভিতর মা জায়গা দিয়ে বড় করতে পারে। 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়, মায়ের জন্য একটা রুম থাকে না। কথা বল না কে? এখন কি ঘুমে আছে? বর্তমান আইছে ডিজিটাল যুগ, বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? এই কথা বললেই তো তিতা লাগে। আধুনিকের মেয়েরা আমারে ফোন দিয়ে গালাগালি করে, কমেন্টে এসে আমাকে একটা গালি দিয়ে চলে যায়। এই তোমরা গালি দিলে কি হবে? আমার কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটা বলতেই হবে। আগেকার মুরব্বীরা বিয়ে শাদী করলে তারা ফজরের আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা নামাজ পইরা ওই সুন্দরী বউটা, নতুন বউ, নতুন শাড়ি পইরা সে ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা কন না কে? আবার গোবরও ফেলাইছে। আর এখনকার ডিজিটাল বউ, ডিজিটাল মেয়েরা শ্বশুর বাড়ি আসে, বেলা 10টা না বাজলে ঘুম ভাঙে না। কথা কন না কে? তাহলে তোমার ঘরে কি আল্লাহর রহমত দিব? আল্লাহ বরকত দিব? ওই মুরব্বীরা যে ফজরের নামাজ পড়ছে, তারা কোরআন পড়ছে, তাদের ঘরে আল্লাহর রহমত দিছে। কথা কোন ঠিক কিনা? আজও পর্যন্ত তাদের বউ নিয়ে কোনো দ্বন্দ্ব হয় নাই। এই মুরব্বীরা বউ পিটাইলে তাও বউ যায় নাই। কথা বল না কে? আর এখনকার ডিজিটাল মেয়েরা
15 দিন না যাইতে আর সংসার করতে চায় না, আর একটার সাথে মোবাইলে বেগে যায়। দোষ কোনে? দোষ আছে না নাই? ঘরের ভিতরে আছে টিভি, কি আছে? হ্যাঁ, আমি ওয়াজ করলে তো তোমার কাছে খারাপ লাগবে, আমি তো জানি, কিন্তু তারপরে কিছু উচিত কথা বলেই যেতে হবে। এই ঘরের ভিতর যার ঘরে আছে টিভি, ওর বউ ভালো হয় না জীবনে, কথা কোন ঠিক কিনা? যার ঘরে থাকবে টিভি তার ভালো হবে না বিবি, কথা কোন নাকি ঠিক কিনা? কারণ ওই মহিলার দোষ দিয়ে তো কোনো লাভ হবে না ভাই। ওই মেয়েটা সারা দিন দেখে সিরিয়াল, আছে না নাই? সারাদিন সিরিয়াল দেখে, সারাদিন দেখে শাকিব খান, শাহরুখ খান। আচ্ছা, ওদের কি চেহারা খারাপ? হ্যাঁ, আপনি এই যে সারাদিন এই যে কি জানি কয়, এই যে সরিষা তুলছেন, এই যে কি টাকা নাকি কয়, হ্যাঁ হ্যাঁ, এই টাকা বিছাইছেন, এই সমস্ত ধান কাটতে গেছেন, আবার গম কাটছেন, এই যে ঘাস কাটছেন, এই শরীরটা ঘাইমে টাইমে অস্থির হয়ে গেছেন, মুখের ভিতর বালি, মাথার ভিতর বালি, সারা গা ঘাইমে টাইমে অস্থির হয়ে গেছেন। আপনি বাড়িতে এসেছেন ভ্যান চালায়া, অটো চালায়া, হ্যাঁ, এবার রাইতে এসে কইছে বাদ দাও, তোমার কি হাত নাই, বাইরে খাও, কথা কন না গে? কারণ ওই যে তুমি সিরিয়াল দিয়ে গেছাও, ও সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখাইছে কালাসান। মেয়েটা চিন্তা করে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? ঠিক আছে নি? ভেজাল আছে না নাই? কথা বল। আমি বলতেছি ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যাদের ঘরের ভিতর অশান্তি, আজকে এই যে কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর, যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছে ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আগামী কাল থেকে তুমি শুরু করে দাও। স্বামী স্ত্রী যখন একই সাথে তোমরা ঘুমাইবা, স্ত্রী যদি আগে ঘুম থেকে ওঠে, সে ওঠার পরে সে কি করবে? তার স্বামীকে সুন্দর করে মাথায় হাত বুলিয়ে ডাক মারবে। তার স্বামী যদি ঘুম না ভাঙে, এইবারে 1 গ্লাস পানি নিয়ে আসবে, 1 মস্ক পানি নিয়ে আসবে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, এই হাতটা এরকম ভাবে গ্লাসের ভিতর, মস্কের ভিতর ঢুকাইয়া, হাতটা ভিজাইয়া এরকম ভাবে পানির ফোঁটা মারবে তার স্বামীর মুখের উপরে, স্বামীর ঘুমটা ভেঙে যাবে। এইবার দুজন যায় ওযু করে যখন নামাজ পড়বে, আল্লাহ বলছে এই স্বামী স্ত্রী উভয় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। এবার বলেন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আগে আমরা ছোটবেলায় দেখছি, এই গ্রামের নাম জানি কি? বেড়াখোলা। তারপরে এই যে এইদিকে আবার ঢিকপুর আছে, জগতলা, আর এইদিকে আরো আছে নাকালিয়া মাকালি যাই আছে। আমরা ছোটবেলায় দেখছি, ছোটবেলায় প্রতিটা ঘরে ফজরের নামাজ পড়া মুরব্বীরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। সত্য কথা কন না গিয়া? এই মুরব্বী কন না গিয়া? আপনার মা পয়সা আছে? আপনার বাপ একজনও নাই? আপনি যখন ছোট ছিলেন আপনার দাদি কোরআন শিখ পড়ে নাই? আপনার দাদা কোরআন শিখ পড়ে নাই? এই প্রতিটা ঘরে ঘরে, আমার বাস্তব দেখা, প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে গুনগুন করে আওয়াজ আসছে কোরআন পড়ার, কথা কোন ঠিক কিনা? আর এখন কি কোনো ঘরে আওয়াজ পান? সত্য কথা বলবেন। এখন সকালবেলা ফজরের নামাজের পরে যা দেখবেন খালি নাক ডাকার শব্দ শোনা যায়। এবার বলেন নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহর নবী বলছে, উমার থেকে হাদিসটি বর্ণিত, আমার নবী বলছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা আমানাতা লাহু। আল্লাহ রাসূল বলছে যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই, কথা কোন ঠিক কিনা? এবার বলেন নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই রাত এরকম ভাবে যদি সারা রাত ওয়াজ করি, ওয়াজ শেষ হবে না। এই দেখেন 12:30, 12টার উপরে বাড়ির মাহফিল, প্রতিষ্ঠানের মাহফিলও হয় না। প্রতিষ্ঠানের মাহফিলও মনে হয় 12টার উপরে যায় না বর্তমান। আর আপনারা বাড়ির মাহফিল 12:30 বাজায় ফেলাইছেন।
না না ভাই, ফজরের নামাজ আছে না আবার, আবার আমারও তো যাইতে হবে বহুত রাস্তা। আপনি তো রাস্তার অবস্থাও তো জানেন, ও কোন দিকে বা ঢুকছে আল্লাহ জানে। তো যাও, বাড়িওয়ালা অত্যন্ত মোহাব্বত করে, অত্যন্ত ভালোবাসে, যার কারণে আপনাদের ডেটটা পাইছেন। আমি আপনাদের এলাকায় অনেক আগে আসছিলাম, তখন ভাইরাল হওয়ার আগে আসছিলাম আর কি। এখন বর্তমান আপনাদের দোয়ায় আমি বাংলাদেশ এবং অন্য রাষ্ট্রেও যে প্রোগ্রামগুলি করি আপনাদের দোয়ায়, বিশেষ করে আমার প্রোগ্রাম ইন্ডিয়াতে বেশি হচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং সামনে নিয়ত আছে, আবার অফার আসছে সৌদিতে। তো যা হোক, আমি যেন কোরআনের দাওয়াত নিয়ে সারা বিশ্বে কোরআনের দাওয়াত দিতে পারি। আমাকে পেয়েছেন আমার এই বাড়িওয়ালা ভাইজান, অত্যন্ত ভালোবাসে, যার কারণে যে মাইকালা ভাইয়ের সাথে পরামর্শ করে দাওয়াতটা ধরছে। তাছাড়া পাওয়া সম্ভব ছিল না, কারণ আমি বাড়ির মাহফিল তেমন একটা রাখিও না, খুব কম। হঠাৎ আমার বেশিরভাগ প্রতিষ্ঠানে মাহফিল করতে হয়, প্রতিটা মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, এইগুলোর মাহফিল নিয়ে আমি খুব ব্যস্ত থাকি ভাই। তো যা হোক, আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতর অনেক আলেম আছে, অনেক। আমি দোয়া করি আলেম সমাজ আরও বাড়ুক, কতক্ষণ ঠিক কিনা? যত বাড়বে তত ভালো লাগবে। আমার মন বলে যে আমাদের সিরাজগঞ্জের ভিতর আলেমদের ভরে যাক। আমি অন্য অন্য জেলায় যা বলতে পারবো আমাদের জেলায় আলেম বেশি, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ভাই, এই আলেম সমাজ যদি আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, প্রতিটা ওয়াইজিন, প্রতিটা বক্তা, প্রতিটা ইমাম, প্রতিটা মুয়াজ্জিন যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি, ইহুদিরা কুত্তার মতো পালাবে, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা কি করি? এক ইমাম আর এক ইমামের বিরোধিতা করে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে আছে না নাই? কতক্ষণ না গা আমরা ওয়াজি স্টেজে উঠে বলতেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, আমরাই হাদিস বলতেছি, আমরাই বলতেছি হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? অথচ আমরা হুজুরাই এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে করি। তাহলে এটা করে কি লাভ হইল? এটা লাভ হবে না। তে ভাই, এরকম না করে একটু মিলে যান। আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, হুজুর সব যদি আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, কতক্ষণ ঠিক কিনা? তে যা হোক, আজকের মাহফিল বেড়াখোলার জমিনে আপনারা যতগুলো মানুষ এই মাহফিলে বসছেন, আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলছি? তো এখানে আমার দুইটা পয়েন্ট ছিল, একটা হলো নামাজ, একটা কি নামাজ, আর একটা হলো মা বাবার খেদমত। একটা মা বাবার কি ভাই, মাইন্ড করেন না, দুইটা জিনিস করেন। মা বাবার খেদমত যদি বাদ দিয়া আপনি সারা দুনিয়ার হুজুরের যদি পায়ে সিজদা দিয়ে পড়ে থাকেন, কাম হবে না, কতক্ষণ ঠিক কিনা? বাপ মায়ের মনে কষ্ট দিয়া আপনি মক্কা মদিনায় যায় হজ করলেও কাম হইব না। এজন্য বাপ মায়ের খেদমত করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আজকাল আমি মাহফিলে বলে যাচ্ছি, ভালো করে শুনে নেন। যেই সন্তান বাপ মায়ের কষ্ট দেয়, ওই সন্তান একদিন বাপ মা হলে তারাও কষ্ট পাবে। তুমি যতটুকু করবা ততটুকু ফল পাইবা, কতক্ষণ ঠিক কিনা? ভাই, আমি ওয়াজটা করলাম আপনাদের মাঝে, আপনাদেরকে এবং বলে যাচ্ছি, আপনারা বাপ মায়েরা আত্মা ভরে ভালোবাসেন। বাপ মা অসুখ হইলে চিকিৎসা ঠিক মতো দিবেন, ভালো ডাক্তার দেখাবেন, ভালো খাওয়ান খাইবেন, যতদিন সে খাইতে পারে ততদিন আত্মা ভরে খাওয়াবেন, দেখবেন আপনার সংসার আল্লাহ বরকত দিবে। যদি আপনারা বিশ্বাস না করেন ভাই, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বেশি দিন নয়, মাত্র 21 দিন আপনি এই কাজটা করে দেখেন, আপনার সংসারে আল্লাহ বরকত দিবে। আর মাত্র 21 দিন করেন, আমি বেশি দিন দিলাম না, আমি করি, আমি পাইছি, আপনাদেরকে বলে যাচ্ছি, আপনি করে দেখেন, দেখেন আপনি পান কিনা। অবশ্যই পাবেন। আপনি একবার চালু করে দেখেন, একটু বাপ মায়ের খেদমত করে দেখেন, দেখেন আপনাকে আল্লাহ অটোমেটিক দিয়ে দিবে। একজনের বাবা, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, নাম টাম বলবো না, উনি বলছে যে আমার বাপটাও অসুস্থ ছিল, আমার বাপের চিকিৎসার জন্য প্রতি মাসে আমার 7,000 করে টাকা লাগতো, প্রতি মাসে ওষুধ বাবদ। সে বাপটা মারা গেছে, এবার আমার তো 7,000 টাকা প্রতি মাসে বেশি
অ্যাকাউন্টে থাকার কথা। বলতেছে আমি এখন আরো ঋণ হই। সে বলতেছে এখন আমি ঋণ হই। তার মানে কি দেখেন, বাপ মা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তার সেবা করলে আল্লাহ তাকে বরকত দেয়। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার বলেন, বাপ মা অসুস্থ হয়ে চিকিৎসার দরকার আছে না নাই? আমি বেশি দূরে নয়, আমার পরিচিত আমার লোকদের ভিতরে আমি জানি বাপ মায়ের খেদমত করে না, তারা সুখে নাই, তারা সুখে নাই। বাপ মায়ের খেদমত করেন, দেখেন আপনি বরকত পাবেন। কিছু সন্তান আছে বাপ মা যখন অসুস্থ একবার মরেই যাবে, ওই সময় ছোট ভাইতে ফোন দিয়ে কয় আব্বা তো একবার অসুস্থ, গত রাত্রে তোর কথা কইছে, আজকে কিন্তু আর তোর কথা কইতেছে না। গত রাত্রে আব্বা বারবার কইছে যে আয় একবার দেখি, তাও তুই আসিস না, আর আজকে কিন্তু আব্বা একটাও কথা কয় না। এবার সিটার ঢাকা থেকে কয় কি আব্বা তো তাহলে মরেই যাবো রে, এবার যাই। সিটার এবার ফল কিনছে, আপেল কিনছে, মালটা কিনছে, আঙ্গুর কিনছে, তারপর বেদেনা কিনছে, জুস কিনছে, কিনা বাড়িতে এসে আব্বার সামনে দিয়ে ঘুরাইতেছে, আব্বা আব্বা তোমার জন্য দেখো ফল নিয়ে আইছি, আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, আব্বা তোমার জন্য মালটা নিয়ে আইছি। আব্বা খালি চা থেকে দেখে আর ভাবে, হাই রে এই বেড়াখোলার জমিনে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? বাপ মনে মনে ভাবতেছে এই বেড়াখোলা শাহজাদপুর থানার ভিতর আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম, 1 নাম্বার সিটার। তুমি যে ফল ঘুরাইতেছ তোমার বাপ খুশি হয় না? তোমার বাপ চা থেকে এরকম হে তো আর কথা কই পারতেছে না, আল্লাহ তো জবান বন্ধ করে দিছে। এবার চা থেকে চোখের পানি ছাড়িয়ে দেয়, কান দেয়, আল্লাহ আমি যখন খাইতে পারছি এই সিটার আমাকে তখন দেয় নাই, এখন খাইতে পারবো না, ও আমার চোখের সামনে দিয়ে ঘুরাইতেছে। বাট পার। রাগ করলেন মনে হয়? করেন গা, করেন গা, সমস্যা নেই। যেটা কথা সেটা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন, আপনারা বলবেন বাপ মা যখন খাইতে পারে না তখন এই আপেল মুখের সামনে ঘুরামু, না যখন খাইতে পারে মা গো মা বলিয়া মাইছে মাইছে রে গেল হোসনের গিয়া আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাইছে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমাইছে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার দি কইল, কি ব্যথা পাইয়া মাগো আমাইছে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার দি কইল। আরে মনের কথা মনে মায়ে, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইছে আমাইছে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব চিৎকার মেরে করলাই আল্লাহু আকবার। যুবক খান্দার কই নবী গো, নবী গো আমার জনম দুঃখনি মায়ের কাছ থেকে আমি টাকাটা নিয়ে বাজারে যাইয়া আমি লম্বা একটা ছুরি বানাইলাম। আমি ছুরি বানাইয়া যখন বাড়ির দিকে রওনা করলাম, আমি আল্লাহ তাআলা সেই ভাইজানকেও কবুল করুক সবাইকে। আমি তা আমার বাড়িওয়ালা ভাই যে উদ্দেশ্যে আয়োজন করছে আমরা তার জন্য দোয়া করব। কেউ কথা বলবেন? কোনো কথা আছে? আচ্ছা, তাহলে আমরা সকলে একসাথে দোয়া করি। সবাই আমরা তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা
আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পুরিয়া গুনার বুঝা মাথায় নিয়া আমরা কান্তাছি মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি মাবুদ গো তাকায় দেখো রে আল্লাহ বেলা খোলার জমিনে আল্লাহ গভীর রাত্রে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইছি ও মাবুদ রে তাকায় দেখো আল্লাহ গো কোরআনের হাফেজ সহ আল্লাহ মাবুদ রে মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছাড়া পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ বল গলতি গাতা গোসলে বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও বাবা আদম দিকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে মাওলা খাস করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দে আল্লাহ গো যার মালাই মুনাজাতের মধ্যে তার মনের ভিতরে শান্তি নেই কে যেন মনে মনে কয় হুজুর আমার মা নাই কে যেন মনে মনে কয় হুজুর আমার আব্বা নাই আল্লাহ কে যেন কয় হুজুর আমার আব্বা নাই মাও নাই মাবুদ রে মায়ের কথা কি বলবো মনে মানে না রে আল্লাহ মায়ের মতো এই বান্ধবী তালাশে কইরা পাওয়া যায় না বাপটা যদি গরিব হয় আল্লাহ গো ঠিক মতো বাজার করতে পারে না ছোট্ট বাচ্চা বুঝতে পারে না পাশের বাড়ি যদি কোনো অনুষ্ঠান হয় গোস্ত রান্না করা হয় ওই বাচ্চা মায়ের পিছনে পিছনে করে কাপড়ের আসল ধরে টানে আর কয় মা গোস্ত দাও গোস্ত খাবো জনম দুখুনি মা কাপড়ের আসলটা মুখের ভিতর ঢুকাইয়া ফুপাইয়া ফুপাইয়া খান্দার কয় জাদু রে কান্দিস না রে জাদু আমি মায়ের কলিজায় আগুন লাগাইস না আজকাল সন্ধ্যার সময় তোমার বাবা আইলে গোস্ত আনতে বলবো জাদু কান্দো না ও জাদু তুমি চোখের বাড়ি পালাইও না সন্ধ্যার সময় বাপটা যখন বাড়ির ভিতরে ঢোকে প্রাণের বিবি এইবার শাড়ির আসলটা মুসরাইয়া মুসরাইয়া কামড়াইয়া স্বামীর সামনে দাঁড়াইয়া খান্দার কয় স্বামী গো জীবনে কোনোদিন আপনার কাছে দামি একটা গহনা চাইলাম না একটা দামি শাড়ি চাইলাম না আপনার কাছে জীবনে কোনোদিন একটা ভালো কাপড় চাইলাম না
আজকে একটা জিনিস চাপ দিবেন নি, জানন্দ গলির মা কান্দার কয় স্বামী গো, পাশের বাড়ি গোস্ত রান্না করা হয়েছে, আমার জাদু গোস্ত খাইতে চায়, আপনি পারবেন নি আমার জাদুর জন্য একটু গোস্তর ব্যবস্থা কইরা দিবেন নি? আমি জনম দুকুনি বা রান্না কইরাই আমি আত্মা বইরাই আমার জাদুরে আমি খাওয়াইতে চাই। মা কান্দারে কয় পারবেন নি আমার জাদুরে একটু গোস্ত দিতে পারবেন নি? বাপটা কয় বিবি রে, অন্যদিন কাজ করে চাউল কিনছি, আজকে চাউল পর্যন্ত কিনতে পারি নাই। জনম দুখনি মা কান্দার কই বুঝা বালাইছি আপনি পারবেন না, আমার জাদুর জন্য একটু গোস্ত ভিক্ষা করতে হইব। ছোট্ট একটা বাটি কাপড়ের আঁচলের নিচে লুকাইয়া ওই জনম দুকুলির মা ভিক্ষুকের বেশে পাশের বাড়ি দাঁড়াইয়া দরজার সামনে যাইয়া বাঙ্গা বাঙ্গা কণ্ঠে একটা ডাক দিয়া কই ভাবি রে, ও ভাবি একটু তরকারি আছে নি, আমার জাদু ঘুমাই না। যেই মা সন্তানের জন্য ভিক্ষা করতে পারে রে আল্লাহ, এমন মায়ের তুমি আযাব দিও না আল্লাহ, এমন বাবারে তুমি আযাব দিও না আল্লাহ। যার মা নাই বাপ নাই আল্লাহ আজকের মোনাজাতের দিকে তাকায় আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বেড়াখোলার জমিনে কবরস্থানে যতগুলো মাইয়াত আছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের মাহফিলটাকে কবুল করে নাও, মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে দাও, যুবকদের গুনাহ মাফ করে দাও, কচি কাচাদেরকে কবুল করে নাও আল্লাহ। পর্দানিশি অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে, মা রাগ করিস না, তোদের ভালোর জন্য বলছি আল্লাহ। আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও, সংসারের ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ। যারা অভাবী অভাব দূর করে দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়ে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ। যে যে সমস্যার মধ্যে দিয়ে আছে সমস্যার সমাধান করিয়ে দাও আল্লাহ। এই মাহফিলটাকে কবুল করে নাও। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।